হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার ঘর কন্যার নতুন একটি ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক শুভেচ্ছা। আই হোপ তোমরা খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকের এই রেগুলার মতো ব্লগ তোমরা দেখতে পাবে না, যেমন আমি আমার কাজের মাধ্যমে তোমাদেরকে ডেলি ব্লগ যেটা শেয়ার করি, আজকে তোমরা ডেলি ব্লগের মধ্যে অন্যরকম কিছু দেখবে। তো এখন বাজে ঘড়িতে 7টা আর আমরা এখন বেরিয়ে যাচ্ছি, বুঝতেই পারছো রেডি হয়ে গেছি, মানে কোথাও ঘুরতে যাচ্ছি। তো কোথায় ঘুরতে যাচ্ছি তোমাদেরকে বলে দিই, না এখনই বলে দিই। কোথায় ঘুরতে যাচ্ছি তো তোমাদেরকে বলে দিই, সেটা হচ্ছে আমরা যাচ্ছি আজকে হচ্ছে শান্তিনিকেতন, বোলপুর, রবি ঠাকুরের জায়গা। তো চলো আমাদের সাথে তোমরাও দেখবে, যারা তোমরা যারা আগামী দিনে যেতে চাইছো, কত টাকা কি ব্যাপার কি বৃত্তান্ত, আমি টোটাল খরচা আমি এই তোমার ইসেতে এই ব্লগে তোমাদেরকে অবশ্যই সেগুলো শেয়ার করে দেবো, লাস্টের দিকে শেয়ার করে দেবো। বাকি তোমরা এখন পরপর দেখতে থাকো যে আমরা কখন বেরোচ্ছি, কি করছি না করছি, ঠিক আছে? আমি যাচ্ছি, বর যাচ্ছে, মেয়ে যাচ্ছে আর মা যাচ্ছে। এই জামাটা মেয়েকে কালকে কিনে দিয়েছি, তো চলো মোটামুটি রেডি হয়ে গেছি সবাই, আর সব কিছু নিয়ে নিয়েছি। খাবার আমি আমার খাবারটা সকালবেলা ব্রেকফাস্টটা বাড়ি থেকেই নিয়ে নিয়েছি, আর এরা রাস্তায় কিছু খেয়ে নিয়ে নেবে। আর সারাদিন তো বাইরেই চলতেই আছে, খাওয়া দাওয়া ঘোরা, কোথায় কী কী ঘুরছি, কী কী দর্শনীয় স্থান দেখছি, অবশ্যই সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। একদিনের জন্য যাচ্ছি, রাতে ফিরে আসবো, তো যতটা পারবো ততটা ঘুরবো, আর যা যা দেখা হবে না সেগুলো আবার অন্য কোনো সময় করে। এক জায়গাতে লোকে অনেকবার করে ঘুরতে যায়, এমন না যে এই যাচ্ছি আর কোনো দিনও যাবো না, এমন কোনো ব্যাপার নেই। তো চলো, ইন্ট্রো অনেক বড় হয়ে গেছে, তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। গাড়িতে খাওয়ার জন্য মুড়ি বিস্কিট এগুলো নিয়ে নিয়েছি। অত সকালে আর কি খাবো, আর সকালবেলা একটু না খেলে পেটটা মোড়ায়। আর ওই আমার মেয়ে বমি বমি করবে, যে বমি পেয়েছে, তাই আমি কিন্তু একটু মুড়ি বিস্কিট নিয়ে নিয়েছি, যাতে পেটে গ্যাসও না হয়, আর শুকনো খাবার খেলে অতটা কিন্তু পেটে অসুবিধাও হয় না। আর মেয়ে কিন্তু এখানে কিছুক্ষণ পরেই খাওয়া দাওয়া করে কিন্তু ঘুমিয়ে পড়েছে দেখো। তারপরে কিন্তু আমরা চলছি রাস্তা ধরে, মেন হাই রোড ধরে চলছি আমরা, কিন্তু এখন মানে কি বলবো, ওই বালি ব্রিজ হয়ে তারপরে গেছি। আর আমরা গাড়িতে গেছি, তোমরা চাইলে কিন্তু ট্রেনেও যেতে পারো। আমি সমস্ত ডিটেলস পরের ভিডিওটা তোমাদের দিয়ে দেবো, যে কিভাবে তোমরা যাবে বা না যাবে, কোনটা কী করলে ভালো হবে না হবে। আমি ওয়ান ডে ট্যুর করেছি, সকালে গেছি, রাতে চলে এসেছি। আর অনেক দিন বাদে একটা লং জার্নি গাড়িতে করলাম, যেটা করে কিন্তু ভীষণ মজা পেলাম। শক্তিগড়ের এখন একটা দোকানে দাঁড়িয়েছি আমরা, যা রোদ্দুরের তাপ লাগছে আমি তো দেখতেই পাচ্ছি না। এখানে সবাই দাঁড়িয়েছে এই খাওয়া দাওয়া করার জন্য, একটু দাঁড়িয়েছি আমরা। তো টয়লেটেও যাওয়া হবে, চলো দেখি কি খাওয়া যায়। শক্তিগড়ে এই দোকানটাতে, যেটাতে আমি ভিডিও করছি, সেই দোকান থেকে আমরা আর পরে খাইনি। তবে এই দোকানে প্রচুর মিষ্টি, আর মিষ্টিগুলো দেখে তো আমার টাটকাই মনে হলো, আমার তো কোনো বাসি লাগলো না দেখে, কারণ রানিং দোকান এখানকার, প্রত্যেকটা মিষ্টির দোকানই রানিং দোকান। এখানে তোমরা ইডলি ধোসা থেকে শুরু করে নানান ধরনের মিষ্টি জাতীয় খাবার, তাছাড়া কচুরি আর তরকারিও কিন্তু পেয়ে যাবে। তো আমরা ওই দোকানে খাইনি, কারণ আমাদের ওদের ব্যবহার পরে আর ভালো লাগেনি। আর প্রচুর অর্ডার ছিল ওদের, মানে আমরা অর্ডার করেছিলাম হচ্ছে ধোসা, কারণ সকালবেলা যেহেতু লুচি খাবো না, লুচি কচুরি খেলেই কিন্তু ওই কী হবে, গ্যাস অম্বলটা বেশি হয়। যেহেতু তেলের জিনিস, আর ধোসাটা একটু অন্য ধরনের জিনিস, তাই আর ওগুলো মানে কি বলবো, ওগুলো না ওই অম্বলটা হয় না, তো তার জন্য কিন্তু আমরা সেখানে খাইনি। খেয়ে দিয়েই দেখো আমরা আবার বেরিয়ে গেছি। আমরা কিন্তু মানে যেতে যেতে আমার এমন মনে হচ্ছিলো যে গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ আমার মন ভোলায় রে, এত ভালো লাগছিল গ্রামের সিন দেখতে দেখতে যেতে। মানে তোমাদেরকে না আমি সত্যিই বলছি, এই ভিডিওর মাধ্যমে আমি জানি না তোমরা কতটা বুঝতে পারছো, বাট আমি কিন্তু একদমই মানে তোমাদেরকে মুখে যাই না, বই যে বললাম কতটা বলে বোঝাতে পারছি, কি যে সুন্দর লাগছে এই দৃশ্য। মানে যতক্ষণ তোমরা নিজে চোখে না দেখবে ততক্ষণ না মানে ঠিক হয়তো আমার কথা শুনে অতটাও বুঝতে পারবে না যে কতটাই ভালো লাগছে। এদিক দিয়ে গাড়ি যাচ্ছে হাইওয়ে দিয়ে, এদিকে দুদিকে রাস্তা, সেখানে গ্রাম, মানে গ্রামের রাস্তা, গ্রামের
পথে দেখো ছাগল ছানারা এরকমভাবে যাচ্ছে, গরু যাচ্ছে, বাছুর যাচ্ছে, মানে খুব ভালো লাগছে। মানে অনেক দিন বাদে একটা গ্রামের যে মানে সত্যিই গ্রাম যে একটা ফিলিং, মানে আমার তো গ্রাম ভীষণই ছোটোর থেকে ভালো লাগে এই কারণে, যেহেতু আমার মামা বাড়িটা ওরকম ছিল, মাটি দিয়ে লেপা, তারপরে ধানের গোলা, মানে সে কি বলবো তোমাদের, এরকম মাঠঘাট এখনও রয়েছে, কিন্তু সেই মানে বাড়ির ফিলিংসগুলো ওদিকে এখন আর নেই, সবারই এখন ইটের বাড়ি হয়ে গেছে। তো যাই হোক, এরকম দেখতে দেখতে আমরাও চললাম, আর তোমরাও চলো। আর একটা কথা তোমাদেরকে আমি বলে দিচ্ছি, আমরা যে টিফিন খেয়েছি, আমরা ধোসা খেয়েছি, ইডলি সাম্বার এগুলো সবই খুব ভালো, আর দই বড়াটাও খুব ভালো। আমরা নেক্সট আগের একটা দোকান থেকে খেয়েছি, ওই দোকান থেকে আমরা বেরিয়ে গেছিলাম। ওই সব দোকানগুলো তো তোমরা টয়লেটও পাবে, তোমরা চাইলে ইউজ করতেই পারো টয়লেট। আর ওই তোমরা একটু দেখে নেবে কোন দোকানটা মোটামুটি ভালো। এখন যাচ্ছি হচ্ছে বিশ্বভারতীর দিকে। চলো আগে দেখে নিই, তারপরে একটু ভিডিও করব। এটা হচ্ছে বিশ্বভারতীর সেই মেন গেটটা। আর এখান থেকে দেখো, এই যে সোজা গিয়ে এটা খুলে যায়, এটা খোলে হচ্ছে বছরে 4টে দিন। তো চলো দেখে নাও। ভেতরটা পুরো বন্ধ, এখন আর খোলে না। আমি ইউটিউবে ভিডিও দেখে এসেছি যে এই 2-3 মাস আগেরও ভিডিও এমনও দেখিয়েছে যে বুধবার করে বন্ধ থাকে আর খোলে, কিন্তু একদমই খোলে না। তো যাই হোক, যতটা পারছি তোমাদের ততটাই ভিডিও করে দেখাচ্ছি। এর বাইরে তো আর আমার ক্ষমতা নেই, কারণ ভেতরে ঢোকার অনুমতি নেই, একদম গেটের লক করা। তো চলো দেখতে থাকো। পেন্টিং করা ছিল ব্ল্যাক কালার, এখন এটা সবুজ কালার হয়েছে। সবুজ কালার। তা এই বট গাছটার নাম হচ্ছে 3 পাহাড়। 3 পাহাড় নাম হওয়ার কারণে যেখান থেকে খোয়াই বলে একটা জায়গা আছে, সোনাঝুরি হাট, রবীন্দ্রনাথ ঠাকুর বাবার সঙ্গে হাত ধরে যেত। যাওয়ার পথে খেলার ছলে কিছু নুড়ি পাথর এনে সংগ্রহ করে 3টে স্টেপ করে বট গাছটার নাম দেয় 3 পাহাড়। সকালবেলায় সূর্যোদয়ের সময় রবীন্দ্রনাথ ঠাকুর এখানে বসে ধ্যান করতো, আর গ্রামের মানুষরা মাটি জিনিসপত্র তৈরি করে গরুর গাড়িতে করে বোলপুর শহরের দিকে বিক্রি করতে যাচ্ছিলেন। তো ওখান থেকে নেমেছে, জিজ্ঞাসা করছি তোমাদের নাম কি? এটা যে এশিয়ার মহাদেশের মধ্যে সেকেন্ড লাইব্রেরি। এখানে 1 কোটির মতো বই আছে। এখানকার যারা স্টুডেন্ট তাদের কার্ড আছে, তারা এখানে যেতে পারবেন না। যদি বিশ্বভারতী স্টুডেন্ট, 22টা দেশের ছেলে মেয়ে, 15,000 স্টুডেন্ট, তাদের কার্ড আছে, তারা ছাড়া এখানে যেতে পারবেন। তো 2200 ছাত্র এখানে পড়াশোনা করে। আর এটা হচ্ছে সেন্ট্রাল অফিস, এটাও আমরা ইন্দিরা গান্ধী তৈরি করা। বিশ্বভারতী আপনি যে কোনো কাজ করলে আপনাকে এখানেই আসতে হবে। এখানে ভারতবর্ষের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী, এটা সেন্ট্রাল বোর্ড চালাই, তো আমরা রাষ্ট্রপতি থেকে পড়াশোনা করি। এই যে মেলা, প্রচুর মেলাতে ভিড় হয়, আপনি যে কোনো জিনিস এখানে পাবেন। তো মানে কবিতা লিখতে, ছবি আঁকতে আমরা বেশি, আর তার উপরে রবীন্দ্রনাথ তোমার লিখতে, কবিতা লিখতে। কিন্তু রাস্তা থেকে হাত দিবি না বলে দিচ্ছি। আদিবাসী পরিবারের দেখাশোনা করে। তো আমার তো আছে এখন এটি সেন, অমর্ত্য সেন। বিশ্বভারতী ক্যাম্পাসটা টোটাল ঘুরে আমরা কিন্তু চলে এসেছি এখন হচ্ছে বিশ্বভারতী মিউজিয়ামে। আর দেখো, তোমরাও সঙ্গে থাকো আর দেখতে থাকো পুরো মিউজিয়ামটা। আমি যতটা পেরেছি চেষ্টা করেছি ভেতরের সবগুলো দেখানোর, কিন্তু পুরোটা তো আর আমার পক্ষে সম্ভব না, কারণ একদম ওপরে দোতলায় কিন্তু ভিডিও বা ফটোগ্রাফি কোনো অ্যালাউ নেই। তো চলো দেখে নাও।
আচ্ছা আপনি যাকে দিচ্ছেন তার নাম কি অভিব? অভিব তুমি নিচ্ছ? আচ্ছা অভিব গাড়ি মাছের মুখ দিয়ে দিয়ে জল শান্তিনিকেতনে আসলে এটা কিন্তু মাস্টাই, এটা হচ্ছে রাবড়ি। আর দইটাও অবশ্যই খাবে, দইটাও ভীষণ ভালো খেতে। 40 টাকা করে চাইবে, তবে কিন্তু লাস্ট 20 টাকাও তোমাদেরকে এগুলো দিয়ে দেবে। আর দইয়ের দাম তো 20 টাকাই। ভীষণ ভালো খেতে, দেখতে হয়তো মনে হবে কড়া পাকেট, কিন্তু একদমই কড়া মিষ্টি নয়। দারুণ খেতে, আমি দারুণ এনজয় করেছি। এদিকে আসো। তোমরা হয়তো অনেকেই বুঝতে পেরেছো যে আমরা কোথায় এসেছি। হ্যাঁ, আমরা এসেছি সেই সোনাঝুরির হাটে, যেটা কিনা শান্তিনিকেতন বোলপুরের কিন্তু একটা মূল আকর্ষণ বলতেই পারো। এখানে যে কত স্টল, মানে একই স্টল হয়তো প্রচুর প্রচুর, তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। একটা বিশাল জায়গা যেখানে কিনা প্রচুর মানুষ হরেক রকম জিনিস নিয়ে বসে, ঘর সাজানো থেকে শুরু করে নানান ধরনের পোশাক সামগ্রী নিয়ে কিন্তু এখানকার মানুষজন বসে। আর তোমরা আমার ভিডিওর মাধ্যমে একটু কিছুটা দেখে নাও, তবে এসে আমি বলবো অবশ্যই একটু চোখে দেখো, মানে কী যে ভালো লাগবে সে বলার মতো না। বিছানার চাদর, কুর্তি, ব্লাউজ পিস, শাড়ি, তারপরে তোমার পালাজো, বাচ্চাদের থেকে শুরু করে বড়দের, মেয়েদের, ছেলেদের নানান ধরনের ভীষণ সুন্দর সুন্দর হ্যান্ডমেড জুয়েলারি, হ্যান্ডমেড জিনিস, যেগুলো কিনা ঘর সাজাতে আমাদের খুব ভালো লাগবে। তাছাড়া ব্যাগ রয়েছে, মানে ভীষণ ভালো ভীষণ ভালো ভীষণ ভালো, মানে কি বলবো। আর ছবি রয়েছে যেগুলো তোমরা অবশ্যই দেয়ালে বা ফটো সেশন করতেই পারো, ডাইনিং স্পেসে, বা তোমাদের কোনো যদি আলাদা করে রুম থাকে সেখানে। সিঁড়ি দিয়ে ওঠার সময় এখানে প্রচুর ব্যাগের দোকান রয়েছে, প্রচুর জুয়েলারির দোকান রয়েছে, নানান ধরনের জুয়েলারি। আর এখানে আমার এই জিনিসটা খুব ভালো লেগেছে, এই যে কাট টাইপের সুন্দর করে কাটা, তার মধ্যে লেখা দাসবাড়ি, সাহাবাড়ি, চৌধুরী বাড়ি, দাশগুপ্ত বাড়ি, সরকার বাড়ি, মানে নানান ধরনের সমস্ত যেগুলো টাইটেলস হয় সেই টাইটেলগুলো দিয়ে। এগুলো ওই নেম প্লেট টাইপের, যেগুলো তোমরা বাড়ির গেটের ধারে কিন্তু লাগাতেই পারো। আমি শুনেছি বুধবার বাদে কিন্তু এই হাটটা প্রায় শনি রবিবার দিন তো খুবই ভিড় হয়, আর প্রত্যেক দিনই বসে। তবে বুধবারটা আমি কিন্তু বলতে পারবো না, মনে হয় না বুধবারটা এই হাটটা বসে। সোনাঝুরির হাট দেখে আমাদের নেক্সট ডেস্টিনেশনে আমরা চলে গেছিলাম। আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল হচ্ছে কঙ্কালীতলা, মায়ের সতীপীঠ, যেটা তারাপীঠটা কিন্তু পীঠ, তারাপীঠটা কিন্তু সতীপীঠ না। তারাপীঠে কিন্তু স্বয়ং বামদেব কিন্তু মাকে শ্মশান থেকে তুলে নিয়ে এসে প্রতিষ্ঠা করেছিল তারাপীঠে। তো এখানে দেখো অনেকেই তোমাকে ডাকবে, আমি প্রথম দেখেছি তোমার যেই দোকান পছন্দ হবে সেই দোকানে গিয়ে তুমি কিন্তু জিনিস কিনতেই পারো। আমরা 51 টাকা পুজো দিয়েছি, আমাদের যার যেরকম সামর্থ্য সে সেরকম কিন্তু নিয়ে পুজো দিতে পারো। এখানে ফল দেবে, নকুনদানা দেবে, বাতাসা দেবে, ধূপকাঠি দেবে, তারপরে তোমার সিঁদুর দেবে, এসব দিয়ে কিন্তু এখানে মায়ের পুজো হয়। তো তোমাদের যেটা
বাজেট থাকবে তোমরা সেই হিসাবে কিন্তু এখানে পুজো দিতেই পারো। তবে আমরা যখন ঢুকেছি তখন মোটামুটি সন্ধে দেখো নেমে এসেছে। আর আগে আমার মা আমার বিয়ের কয়েক বছর পরে এখানে এসেছিলো ঘুরতে, তখন এই জায়গাটা পুরোটাই মাঠ ছিল। এখন টোটালটা মন্দিরটা খুব সুন্দর করে দিয়েছে, একটা ভীষণ সুন্দর টাইপের মন্দির বানিয়ে দিয়েছে। এখানে কিন্তু মায়ের কোনো মূর্তি পুজো হয় না, এখানে কিন্তু মায়ের হয় হচ্ছে তোমার ফটো পুজো। তো শুনেছি নাকি এখানে নাকি যতবার মায়ের মূর্তি পুজো মানে মূর্তি স্থাপন করতে গেছে ততবারই কিছু না কিছু একটা ঘটনা ঘটেছে। আর এই ওপর দিকে দেয়ালে দেয়া রয়েছে মায়ের সত্যি যখন দেবী সতী যখন তোমার খণ্ডিত হয়েছিল, তো তখন এখানে কিন্তু মানে কোনো একটা মায়ের অংশ পড়েছিল। তো তারপর থেকেই কিন্তু মায়েরটা সতীপীঠ, আর ওপরে কিন্তু ছবি দেওয়া আছে কোথায় মায়ের দেহের কি অংশ কোথায় কোথায় পড়েছে। তো এটা একটা পুকুর, নিশ্চয়ই এই পুকুরে হয়তো এখানে কেউ পুজো টুজো দেয় বা কিছু। আমরা যেহেতু অনেক বিকেলে গেছি তাই অনেক কিছু হয়তো জানি না, বা সেরকমভাবে বলতে পারবো না। দিনের বেলা গেলে হয়তো অনেক লোকজন সেইভাবে হয়তো বলা যাবে। এখানে সুন্দর লাইট ফ্যান সিস্টেম করে দিয়েছে আর ভীষণ ভালো। চলো তোমরা এক ঝলক দেখে নাও। এটাই কিন্তু আমাদের লাস্ট ডেস্টিনেশন ছিল, আর এখান থেকে কিন্তু তারপরে আমরা জাস্ট চা খেয়ে গাড়িতে উঠে গেছিলাম। আর আমি এখান থেকে হেঁটে একটু ভেতর দিকে যেতে হয়, যেখানে একটা নদী আছে, নদীটার নাম হচ্ছে কোপাই নদী। এটা তোমাদের দিনের বেলা আসলে তোমরা দেখতে পাবে, বিকেলবেলা আসলে ভালোভাবে দেখতে পাবে না। যেখানে নদীটা এঁকে বেঁকে গেছে, তাই রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিল আমাদের ছোটো নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। তো এইখানে দেখো পুরোটাই কিন্তু তোমার মানে পাথরের মন্দিরটা অবশ্যই দেখো নিচেটা মার্বেল লাগানো রয়েছে, আর খুব সুন্দর মন্দিরটা, ভীষণ ভালো লেগেছে। এটা দেখে আমরা চাটা খেয়ে এখান থেকে বেরিয়ে গেছি। আর ভিডিও করা হয়নি কারণ আমার মোবাইলেও চার্জ ছিল না, তো সেই ক্ষেত্রে তারপরে কিন্তু আমি আর ভিডিও করিনি। বাকি তোমাদের যে সমস্ত ইনফরমেশানগুলো আমি এর নেক্সট ভিডিওতে দিয়ে দেবো, আমার টোটাল কত খরচা গেছে, কি খেলাম না খেলাম, সমস্ত কিছুর একটা হিসাব, টোটো ভাড়া কত গেছে, সব কিছু আমি তোমাদেরকে একটা নেক্সট ব্লগে বলে দেবো। তো চলো আপাতত ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ও আর একটা কথা, এখানেও কিন্তু টুকটাক ছোটোখাটো দোকান আছে, যেসব দোকানগুলোতে তোমরা কিন্তু নানা ধরনের জিনিস কিনতে পেয়ে যাবে। তো চলো বাই, ভালো থেকো সুস্থ থেকো, আবার দেখা হবে একটা সুন্দর নেক্সট ব্লগে। টাটা।